আমি প্রাধিকার যে আমাদের তিনটা বিষয় আছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অবকাঠামোর চারটা বিষয় বলতে চাই। শিক্ষা অবশ্যই আমরা বিশাল অর্জন করেছি মোটা দাগে সংখ্যায়, কিন্তু দুর্ভাগ্য এখানে বলতে হবে ওই যে দালানে কোঠায় আমরা বিশাল অর্জন করেছি, কিন্তু ওর ভেতরে এখনও আমরা পরিবর্তন আনতে পারিনি। এবং ওই শিক্ষার ক্ষেত্রে আরেকটি ভয়ঙ্কর বিষয়, আপনারা শুধু সমাজের সবাই আছেন, শুধু সরকার নয়, বেসরকারি অসরকারি সবাই আছেন, ভয়ঙ্কর একটা কালো মেঘ আছে এখানে। আমি বলবো গ্রামাঞ্চলে প্রাথমিক স্কুলের শিক্ষার ঝরে পড়া নয়, ডক্টর রাশিদা চৌধুরী, চলে যাওয়ার একটা প্রবণতা এখন ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। কোথায় যাচ্ছে এটা বিচার করা উচিত, আপনারা জানেন। এবং সেটা আমাদের জন্য আমরা যারা সুশীল সমাজ ঢাকায় বসে আলোচনা করছি, উই মাস্ট কিপ ইট ইন মাইন্ড কোথায় এসব শিশু যাচ্ছে এবং এর প্রতিফলন কী হবে আলটিমেটলি। আপনারা জানেন, বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই এখানে। স্বাস্থ্যক্ষেত্রে আমি বলতে চাই কমিউনিটি ক্লিনিকের কথা। ইয়েস, কমিউনিটি ক্লিনিক আমাদের বিশাল অবদান রাখছে, আরও রাখা দরকার। কিন্তু এট দ্য সেম টাইম এইটাও বলি, একটু যেখানে আয় বাড়ছে গ্রামে, আমি দেখছি আমি গ্রামে বসবাস করি, 3 দিন আগে আমি গ্রামে ছিলাম, একটু আয় বাড়লেই সরকারি স্থাপনা ছেড়ে বেসরকারি স্থাপনা যাচ্ছে। এমনকি উপজেলা পর্যায়ে বেসরকারি স্বাস্থ্য স্থাপনা এখন ওপেন হয়েছে, উইচ ইজ গুড, আমি এটা অস্বীকার করছি না। তাহলে কেন ছেড়ে যাচ্ছে সরকারি স্থাপনা, এইটার মূল বিষয়। তারা ওখানে সেবা পায় না, মনোযোগ পায় না, অ্যাটেনশন পায় না, যে সম্মান মর্যাদা পাওয়ার কথা সেটা পায় না। এই একটা বিষয় সম্বন্ধে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, এটা আমাদের চিন্তা করা উচিত। কৃষির কথা একটু আগেই বলেছি, কৃষিতে রূপান্তর হচ্ছে, কৃষিতে বিশাল রূপান্তর হচ্ছে এবং এই মুহূর্তে মেকানাইজেশনের একটা বিরাট অবদান আসছে। এখানে আমার নিজের মত, মেকানাইজেশনে যে সরকার ভর্তুকি দিচ্ছেন যন্ত্রপাতিতে, প্রায় 70% কোনো কোনো এলাকার জন্য, উপকূল এবং হাওড়ের জন্য, বা অন্যত্র 50%, আমি মনে করি আমি এর সঙ্গে একমত নই। এই যন্ত্রগুলা 70% ভর্তুকিতে যাচ্ছে উচ্চ শ্রেণীর কৃষকদের হাতে। এমনিতেই তারা ধনী, তারা আরও ধনী হচ্ছে। সুতরাং এই সম্বন্ধে চিন্তা ভাবনা করার অবকাশ আছে। এমনি ভর্তুকি দিয়ে সারে বীজে এখন মেশিনও দিচ্ছি। সুতরাং টাইম হ্যাজ কাম টু স্ট্যান্ড অ্যান্ড রিকনসিডার। আমি সরকারের কাছে আবেদন করব এই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য। এছাড়া আমি যেটা বিষয়টা বলতে চাই, আমাদের মূল বিষয়টা আমার নিজের, আই হ্যাভ ওয়ার্ক ইন দ্য গভর্নমেন্ট ফর অ্যাবাউট 10 years। বাজেটের সঙ্গে সরাসরি না হলে সাইড থেকে ছিলাম। উন্নয়ন প্রকল্প বাজেটটা আমার এখানেই খসড়া তৈরি হতো, আবার এখানেই যাচাই বাছাই করা হতো। আই থিঙ্ক উই হ্যাভ টু কারেজিয়াসলি ফেস আপ টু সার্টেন থিংস। বাজেট হেডসগুলো যেখানে আমরা ব্যয় করছি, ওগুলার প্রয়োজনীয়তা, ওগুলার থেকে আমরা কী পাচ্ছি জনগণ, এটা বিচার করার দরকার। উৎপাদনশীলতা কঠিন ইকোনমিক টার্ম আমি যাচ্ছি না, কিন্তু আদৌ কোনো রিটার্ন পাচ্ছি কি না। আমি একটা কথা প্রায় গ্রামীণ ভাষায় ব্যবহার করি, অন্যত্র আজকে সাহস নিয়ে বলবো, আমরা বাস করি ভূতলে, বিনিয়োগ করি পাতালে। বাস করি ভূতলে, বিনিয়োগ করি পাতালে। বুঝতে পেরেছেন আপনারা, দয়া করি। তো এই সম্বন্ধে এই প্রবণতাটা আমাদের চিন্তা করার খুবই প্রয়োজন আছে। আমরা সাপ্লাইকে কিল করি, ডিমান্ডকে কিল করি অন ভেরিয়াস অকেশন। তো আর কি বলবো, এই সম্বন্ধে আমাদের চিন্তা করার ইম্প্যাক্ট অন দ্য ইকোনমি দ্য হোল, এইটা আমাদের চিন্তা করার দরকার আছে। প্রকল্প বাস্তব, স্যার টাইম কতক্ষণ না, কারণ আমার কলিগ নাবিল 10 মিনিট ছিলেন। প্রকল্প বাস্তবায়ন, ইয়েস, আগে যে কথাটা বললাম তার সূত্রেই বলছি। আমি ওখানে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলাম প্রায় 10 বছর। জুনিয়র লেভেলে 5 years, মোটামুটি লেভেলে আরও 5 years। আমার অনেক ব্যক্তিগত আপত্তি আছে, বাট আই এম এ টিম ওয়ার্কার। ক্যাপ্টেন, আমার দল, ওইটা মানা উচিত, নাহলে আমি আছি কেন দলের সঙ্গে? অবশ্যই রাজনৈতিকভাবে বৃহত্তর অর্থে আমি তার সঙ্গে আছি, বাট এখানে ওখানে ফাঁক ফুকরে কোনো জায়গায় আমার ভিন্নমত অবশ্যই আছে। আমি হিউম্যান বিং। এমন প্রকল্প আমার হাত দিয়ে আমার একনেকে গেছে বা যাচ্ছে, যেগুলোর সঙ্গে আমি মনে প্রাণে এক করছিলাম না। আমার একটু আগের কথাটার সঙ্গে বাস করি ভূতলে, বিনিয়োগ পাতালে, এই ধরনের অনেক প্রকল্প এই দেশে আছে। নাম্বার 1। নাম্বার 2, আমাদের সমাজে ঐতিহাসিকভাবে খেয়ে পরে ফ্রম ঔপনিবেশিক ব্রিটিশ সময় থেকে, পাকিস্তান সময় থেকে পুষ্ট হয়ে কোনো খাত
কোন সেক্টর, কোন গোষ্ঠী আছেন। উই শুড টেক এ হার্ড লুক অ্যাট দ্য হোল থিং। এটা কতদিন আমরা ইউফেমিজম ব্যবহার করে এড়িয়ে যাব? সুতরাং আমার বিনীত আবেদন আপনাদের কাছে যে টাকা, ভ্যালু ফর মানি, জনগণের অর্থ আমরা ব্যয় করছি, সেটাকে আমরা জনগণের কল্যাণও করছি কিনা আখেরে, সেইটি বিবেচ্য বিষয়। বিগ প্রশ্ন এখানে আছে, আমি প্রশ্নটা আপনাদেরকে ছাড়লাম। মেগা প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে, ডক্টর ফাহমিদা তার উপস্থাপনা বলেছেন, ইয়েস, সাম অফ দ্য মেগা প্রকল্পে আমি রিয়েলি এক্সাইটেড আমি মনে করি, এবং আরও বেশি চাই আমি। পদ্মা সেতু আরও 4টা হলে আমার আপত্তি নেই, অল গো টু এনি লিমিট। মেট্রো রেল আরও 10টা হলে আমার আপত্তি নেই। আর এগুলো নিয়ে আমার মনে কোনো সংশয় নেই, ইকোনমিকদের কাছে থাকতে পারে, এটা আপনাদের ব্যাপার। কিন্তু সাম অফ দ্য মেগা প্রকল্প হয়তো এই মুহূর্তে কুড বি ডিলেড, কুড বি পরে ডান, আমি স্বীকার করি। আমরা মেগা প্রকল্পদের হাতে নেই, আমাদের দুটো অ্যাঙ্গেল আছে, নট অনলি ইকোনমিক্স, দ্য পলিটিক্স অফ দ্য ম্যাটার ইজ অলসো কনসার্ন। আমাদের ইয়াং জেনারেশন, আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা, তারা পারমাণবিক সম্বন্ধে তারা এক্সাইটেড, ডিজিটাল সম্বন্ধে এক্সাইটেড। তারা চায় আমাদের পারমাণবিক বোমানো হয়, পারমাণবিক প্রকল্প হবে, ব্যবহার করব। এইগুলোর জন্য আমরা রূপপুরে গেলাম, এবং রূপপুর বাই ইটসেলফ আমি মনে করি না কোনো একটা ওই ধরনের বিনাশী মেগা প্রকল্প। রূপপুর আমাদেরকে প্রায় 2500 মেগাওয়াট বিদ্যুৎ দিবে, ক্লিন গ্রিন, আই নো দেয়ার সাম রিস্ক ইন ইট, সেটা পরে আসছে। ক্লিন গ্রিন এনার্জি দিবে বাই 26, এই বছর দিবে বোধ হয় 1250, 26-এ দিবে আরও 1250। সুতরাং এই ধরনের প্রকল্প, আরেকটা বোধ মাননীয় প্রধানমন্ত্রী বলছেন দক্ষিণ বাংলায় করবেন, আই এম অল ফর ইট। তবে হ্যাঁ, 2-1টা প্রশ্নবিদ্ধ আছে, এগুলো হতেই পারে। এতগুলো কাজ সরকার করেছে, এক আধ জায়গায় হয়তো একটু আপনাদের ভিন্নমত থাকতে পারে, সরকার এগুলো সম্মান করে, সরকার আলোচনা চায়, এবং এই আলোচনা থেকে সরকার নিজেও শিখবে, আপনারা আমাদের বলবেন। সুতরাং মেগা প্রকল্প সম্বন্ধে এই মুহূর্তে আমি কি বলবো, ভ্যাট সম্বন্ধে এখানে আজকে সরকারের এনবিআরের কেউ নেই, আনফর্চুনেটলি। একটা আমি কিন্তু ভ্যাটের সাপোর্টার, যদি অনেকে বলেন গরিবের উপরে গিয়ে পড়ে, তো অজান্তে টের পায় না।